গুড মর্নিং গাইস, তোমার কেমন আছো? তোমার ভালো আছে? তোমার সবাই থ্যাঙ্কস ফর সবাইকে এই 2000 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে আমি তোমার হোম টাওয়ারটা দেখাচ্ছি তোমার। এই হোম টাওয়ারটা দেখো তোমরা। এই, কপিস গু মাগলে দোকান থেকে দোকান বিস্কুট খেয়েছি। খেয়েছে খাচ্ছি। কাঠ গুঁড়ো টুড়ো হাতে মাখছো, হাতে ফুটে যায় যদি। মাছি কিন্তু মাছি কোথায় থোড়ি জলে নাকি? জানে নি কে বলবো। ঠিকই আছে, যেমন করবে। পুরো টেলারা। তেলা তুই তেলা বাবা তেলা আমার বাবার আই জানো কে কত কাজ বেরিয়েছে এ বলগা নিচে যাচ্ছে মাটি আসছে সেই কারণে হয়ে গেছে। মাছি আছে না ভেতরে একটা হেভি জিনিস রয়েছে কি? না হ্যাঁ, তুলসী আছে কি সুন্দর তুলসী গাছ। এটা কি পেয়ারা গাছ নাকি? কোনটা দেয়ালের সাইডে করণ জায়গা উল্টা পাল্টা সব গাছ টাছ হয়ে রয়ে গেছে। ওই যেগুলো দেখেছো মাদি ছিল। এই জায়গাটা ঠিক হয়ে গেলে যে কবে যে আমি গাড়িটা ঢোকাবো। কবে যে আমি ঠিক করতে পারবো আমি শুধু সেটাই ভাবছি ঠিক তো হয়ে যাবে, এই তো কবে আমি বিজেপি এসে গেছে, তোমার টাকা ঢুকে যাবে। কবে আমি ঠিকটা করতে পারবো আমি শুধু সেটাই ভাবছি রে বাচ্চা সব ঠিক হয়ে যাবে। ভাবনা রে কবে ঠিক করতে পারবো ঘরটা আবার মাটি কি হবে? আমার একটু লাগবে কোথায়? মনে আছে তো এখনো দেবে? না একটা দেবো না তাহলে আমার টেবিল থেকে সেই নানটা তুই এই কাঠটা রঙ কে রেখেছে গুঁজা হয়ে। খেয়ে রাখবো তোর বাপ বললাম চিকচিকাটা তুলে দিতে সেইখানে সেই গুঁজে রেখে দিয়ে চলে যাবে তোমার তো স্বামী হয়তো বলতে আছে। নিজের দোষ কখনো স্বীকার করবে না আমি তো নয় আসাম কি সুন্দর শিবের মতো বর পেয়েছিলে তুমি। সত্যি ওই শিবের বার করলে ওই রকমই বর পাওয়া যায় ধর 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 রাখ ওই শিব যেমন এরকম 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 নাচে সেই এতে সেই রকম। কারো কিছু নেই ওই জন্য রাজার মেয়েকে বিয়ে করছিল আর তুমি, রাজা তাকে জামাই বলে মানেনি তোমার কি আজ তো রাজার মেয়ে? রাজার মেয়ে। মানেনি বলে ওকে আবার জামাই বলে মানে বাগানে বাগানে ঘুরে বেড়ায় খাই মাত্র মেখে আমার জামাই হবে রাজাও মানেনি শিবের বার করলে ওই রকমই হাওড়া গোড়া পাগলাই দেওয়া হয় হ্যাঁ, আমার 4 বছরের মধ্যে আমি তো ওই মাইগুলো বেলা থেকে শিবের বার করছি ওই জন্য সারা আমারই কপালে সারা হাওড়া তুমি পগলা তুমি তুমি ভেবেছিলে শিবের মতো বর পাবে। হ্যাঁ এবার শিবের এমন এমন শিব বর পেয়েছে, সে আমার মাথা খারাপ। শিব আশীর্বাদ করেছে হ্যাঁ, একবারে পুরো চমকে দেওয়া আমার পুরো তাণ্ডব শিব পেয়েছে। তাণ্ডব মানে তাণ্ডব কেন রে কি খারাপ তুমি তো নিজে বলছো যে তোমার স্বামী এসেছে। আমি তো এটা এমনি বললাম ও, আচ্ছা। স্বামী তো ভাগ শুধু একটু আসামি
শুধু একটু কি নেই, ভোলা বোম ভোম ভোলা বোম ভোম ভোলা বোম ভোলুম বোম। এই পাগলের মতো করছি। কালকে দেখা উল্টে পড়ে থাকি, এত লম্বা হয়ে গেছে টপ উল্টে। ছোট গাছ বড় হলে হবে না দেখি। ওটা আজকে নেই, কালকেই করতে হবে। ছোট একটাকে বসিয়ে দেবো আর ওটাকে তুলে দিয়ে গড় করে নিয়ে সেটাকে এগুলো কি হালকা দিয়ে- আলকাতরা মোবিল? ওই তো গাড়ির মোবিল। তাহলে আর আলকাতরা ভাষাটা এটাকে আলকাতরা কালো হয়। গাড়ির মোবিল ওই জন্য তো আলকাতরা দিই, গাড়ির মোবিল দেওয়া নিজেদের তেলের মতো। কিন্তু আমার এই জিনিস খুব খারাপ লাগে, যেতে হবে মোটা সরু সরু মোটা সরু মোটা এরকম করে কিন্তু সিঁড়িতে রড দিতেন। কি লোডটা এখন পড়ে না, ওটা মানছি কিছু হবে না, কিন্তু হচ্ছে যে দরকার কি, ওর গাড়ি আবার একটা করে করে দিয়ে দিবি। সেইটা আলাদা ব্যাপার, দিয়ে দিলে খুব ভালো হবে, নাহলে তো পুরো একদম। ওদের সিঁড়ি করছে ওই রড দিয়ে। আটের আটের না বারোর? বারোর বলো। না, ওই যে আমাদের প্রথম রোডের পরের রোডটা যেমন। এটা 6 রড দিয়ে? হ্যাঁ 6 রড দিয়ে সিঁড়ি কাদের? তোর? হ্যাঁ, 6 রড দিয়ে ছয়ের সিঁড়ি? না, ওটা 6 না, এটা 8। ওটা 6, এইটা ওটা 8। আমি বলছি তুমি 8-এর ওখানে দিকে দেখবে, তারপরে এসে বলবে। আরে ওটাই তো, ওটা হচ্ছে যে 8। তাই এটা 12? এটা 12? কয়ের ডিম 12? আচ্ছা সেই রোডটা আর এই রোডটা দেখ, যেটা আমাদের কলমে দাঁড় করে আছে ওই রোডটা আর এই রোডটা দেখ। ওটা কলমে মোটা যেটা, দেখো, এটা সরু ওটা মোটা। আরে এটা তো পরের ক্ষেপে আনা হয়েছিল, বাঙালি তো। চলো আমি একটু উনুনটা একটু মাটিতে দিই, দিয়ে স্নানটা করে নিই। তাই এখানে নাকি ঘুমাবে, পাগলের মতো একটু ঘুমাচ্ছে নাকি? মানছি ছাদ হবে, কদিন পর সময় লাগবে। হ্যাঁ, তারপর এরকম করে শোয়ার কি আছে? ছাদে শুবে, ছাদে গুল দিবে, কাপড় জামা মেলবে, গাছ লাগাবে, কত কিছু। যখন কে ফিট হবে তখন মরে যাবো ভাই। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব তো হয়ে যাচ্ছে, ইউটিউব চ্যানেলটাতে টাকা পাবো এবার। ইউটিউব চ্যানেলে 2000 হয়ে গেছে, আর বেশি নয়, আর একটুখানি হলে ব্যাস মনিটাইজেশন অন করে দেবো, যে প্রতি মাসে টাকা ঢুকবে। তাই তো? 200 টাকার নয়, $1000 মিনিমাম করতে হয়। $1000, $100, সরি, $100 করে নেওয়ার পর ওই টাকাটা অ্যাকাউন্টে মাসের পর ক্রেডিট হয়। কটা? $100 মানে কত? ওই আমাদের এখানে ক টাকা হচ্ছে? 100 টাকা। $1 মানে আমাদের এখানে তোমার ক টাকা? 84 টাকা, ক টাকা তো $1 মানে এই সবকিছু মিলিয়ে মান্থলি 10-এর উপরে চলে আসে। ওটা যদি এমনি যদি ইউটিউব থেকে আসে তো ভালো, ইউটিউব থেকে চলে এলে প্রথম ঠাকুরকে টাকা ওঠাকে রাখবো, যেভাবে গ্রোথ পাচ্ছি এরকম যেন হচ্ছে। ইউটিউব থেকে ভাবো টাকা, থামো, সুযোগ দাও, একবার শুধু হয়ে যাক মটে জানান, ব্যাস। তুই যে পরীক্ষা থেকে পড়তে বসবি কেন? বাথরুম করে এসেছি তো একটু রেস্ট নিচ্ছি। কিছু কবা? আমি কি আরেকটা উনান করে রেখে দেবো? হ্যাঁ করো, তুমি বসে বসে দেখি তুমি উনুন কিভাবে করো। আরেকটা উনুন কার জন্য করে দেবে? আমার একটা, আর তোদের একটা। মানে তুমি এখন থেকে তো ভাগ করে দিচ্ছ, বাহ রে বাহ, এখন থেকে তুমি তোমার ভাগটা করে দিচ্ছ। তুই তার তার হাঁকা ঘরের ওই পাশটা দিবি, আমি ওই পাশটা দিবো। তোমাদেরকে বলে দিই, তোমার এই পাশটায় থাকবে, আমি ওই পাশটায় থাকবো। হ্যাঁ বাপি, কাঠগুড়িগুলো এত রং কেমন লাল হয়ে গেছে। আবার রোদ পড়ছে তো, আবার বেশি মনে হচ্ছে ওটা। ওটা অ্যাকচুয়ালি লাল না, ওটা হচ্ছে মেটে কালার হয়ে গেছে। পুরো লাল হয়ে গেছে। মেটে কালার। এই যেমন মুরগির যেমন মেটেটা নিয়ে আসলো। তুমি খাওনি ছিল, আমরা খাই। হুম। মুরগির মেটের কি টেস্ট! আর যদি হ্যাঁ। খাসি মাংস যদি মেটে হয় না, খাসি মাংস মেটে হালকা কায় হবে, আর একটু পাতলা পাতলা রুমালি রুটি, উফ, সেই যা লাগে খেতে। সেই মেটে তো
গা ঘেরে যায়, কেমন একটা লাগে। আগে ভালো লাগতো না, আমার এখন মেয়েটা কাজ করছি, ব্যাস আগে এবারে কসমেটিক দুটোই নষ্ট হলো। হবে না দেখি, চশমা পরে যদি না দেখতে পাবো আর কি বলবো। আমি বুঝতেই পারিনি এটা কচকচি বলে। সত্যি আমি চশমা পরেও আমি বুঝতে পারি না, আমার চশমাটা মনে হয় না আবার পাল্টাতে হবে, চশমাটাকে আবার মনে হয় ই করতে হবে। সেবারেই বললাম চলো একবার দেখানো, ন ন আরেকবার চোখটা দেখিয়ে ই করে চশমাটা কি বলবো, আমার মনে হয় 1 বছর হয়েছে তো, আবার চশমাটাকে কাটছি। আমার ফ্রেমটাও ভালো লাগে, কিন্তু গোল এরকম ফ্রেমটা হতো। সবকিছু পরে পরে ট্রাই করতে হবে, ওর ওর দোকানে তো কিছু এমনিতে নেই, নিতে হলে সেই সেই কাজ চশমা দোকানে গিয়ে, সেই চশমা দোকানে গিয়ে দিলে হেভি হেভি চশমার ফ্রেম। শামিমদার দোকানে কাটছে রাখা না তো, জানি না, ওই জিম করতে যাবে। হেভি চশমার ফ্রেম গুলো। ব্যাপারটা কি, ও তো ওইটারই বিজনেস, তো সে চশমার সবকিছু। তোকে একটা সানগ্লাস কিনবো, ঠিক আছে? সানগ্লাস আমি এখন কিনবো না, যেদিন আমি এনএস তো কিনে নিয়ে আসবো সেই দিনই আর চশমা কিনবো। কিটা? এনএস ও আচ্ছা আচ্ছা। সিঁড়ির তলায় গ্যারেজ করবো, ওই দিন চশমা কিনবো, তার আগে না। কি ভাবছো? আরে তোমাকে প্রথম দিন নিয়ে গিয়ে ছড়াবো, আমি চলবো, তোমাকে গাড়িতে তুলবো। ওই পথতলা গাড়ি কিনলে আমি চলবো। আরে 5 তলা গাড়ি নয়, আমি যেটা বলবো সেটা কিনে নিস, না তুমি যদি বলো স্প্লেন্ডার ফ্রেন্ড ওইসব কেউ কিনে নাকি 8 পনেরো দিনে, মিনিমাম একটা 200 সিসির গাড়ি, এনএস 200, নাহলে হচ্ছে এই একটা সেই 50 গাড়ি, তুমি যেটা বলো ওই গাড়িগুলো কিনবো। পথতলা গাড়ি ভালো লাগে। ভালো, আমার এইগুলো কি হয়েছে কি জানি রে? তেল পড়েছে তেল। এইটাই হয়। চো, আজকে সন্ধ্যাবেলা একটু বাজার যাবি? কেন? পাখাটা দিয়ে আসবো। আচ্ছা তুই পাখাটা দিয়ে আসবো, আর একটুখানি ওষুধ নেবো। এখানে ওষুধ ওষুধ নিয়েছে, আমি তো হোমিওপ্যাথি ওষুধ নেবো। এছাড়া হচ্ছে আমি বাস থেকে ওটা হেঁটে যেতে হয় বাস থেকে, সাইকেলে তো লোড নিতে পারবো না, এদিকে প্রবলেম। সাইকেলটা লিকটা সারাও নিয়ে গেল, তুই কলেজ যাবি, তারপরে সেখানে পাম্প কমিয়ে যাবে, দিয়ে হেঁটে হেঁটে করে আসবো অত দূর থেকে। সেটা ব্যাপার না, ছেড়ে চলে আসবো, কিন্তু হচ্ছে সাইকেলের পাম্পটা। চলো, বাই বাই।